গরুটা চুরি হয়েছে গত শুক্রবার। আজকে শুক্রবার হয়ে দিন পার হয়ে গেছে, এক সপ্তাহ বেশি হয়ে গেছে। চোরকে সেটা আমরা জানি, কিন্তু ধরতে পারতেছি না। কারণ হচ্ছে আমাদের সমাজের এই যে কিছু গণ্যমান্য মানুষগুলো আছে, যে গণ্যমান্য মানুষগুলো হচ্ছে যারা আওয়ামী লীগ, বিএনপি, এই যে যারা নেতা কর্মীদের সাথে ঘোরাফেরা করতেছে, যারা জোর জবরদস্তি করে যারা চলাফেরা করতেছে, এদের জন্য এই সমাজের মানুষগুলা বিপদে পড়ে গেছে। যেমন আমরা পড়ছি। এই যে বাগানটা দেখতেছেন, ওই যে বিলটার পরে ওই যে ছোট ছোট গাছগুলো দেখতেছে, ওই বাগান থেকে এখান থেকে ওই যে দেখা যাচ্ছে, ওই যে একটা ওয়াল দেখা যাচ্ছে বাড়ি, ওর পাশে ওইখানে গরুটা বাঁধা হয়েছিল। ওইখান থেকে এই গরুটা চুরি করা হয়। যে কে নিছে, কারা নিছে সেটা আমরা জানি, ধরতে পারছি, কিন্তু চোরকে সেটা জানি, কারা চুরি করছে সেটাও জানি, কিভাবে নিছে সেটা জানি, সব কিছু জানি। ওই যে একটা ফানি একটা কথা আছে যে চোর আইছে বাড়ির ভিতর, ঘরের ভিতর চুরি করতেছে, আমি জায়গায় আছি দেখতেছি যে চোরে আর কি কি নিতে পারে। একটা ফানি কথা আছে যে চোরে দেখতেছি কিভাবে কি চুরি করে। তারপরে যখন দেখলাম যে চোরে নিয়ে তো চলে যাচ্ছে, আমি তো দেখতেছি কিভাবে যায়। হ্যাঁ, আমাদের হয়েছে সেই কায়দা, চোরকে সেটা জানি, সব কিছু জানি, কিন্তু ধরার মতো কিছু পাচ্ছি না। না পাচ্ছি আইনের কোনো সুযোগ, না পাচ্ছি গ্রাম প্রতিবেশীর কোনো সুযোগ, মানে কোনো কিছুই পাচ্ছি না আমরা। আমাদের এখানে যে গরুটাকে বাঁধা হইতো, এখানে 60-70 হাজার টাকা, তারও বেশি হবে। গরুটা অনেক বড় ছিল। এই গরুটা সবাই দেখছে, এখান থেকে কারা কারা ঘোরাফেরা করে, কারা থাকে। যেদিন এই গরুটা চুরি হয় সেদিন থেকে সেই মানুষগুলারে আর দেখা যায়নি। কিন্তু তারা বুক ফুলায়, এই সমাজে আমাদের এই গ্রাম থেকে বুক ফুলায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের গরু চুরি হওয়ার এক সপ্তাহ আগে পরপর দুটো গ্রাম থেকে চুরি হয়েছে এই গরুটা। তো কি বলবো, যে একটা কথা আছে, জোর যার মুলুক তার। তো জোর আছে, তাদের জোর আছে, কিন্তু আমরা পারতেছি না ধরতে। আমরা সব কিছু জানি শুনি, কিন্তু চোর ধরতে পারতেছি না, কিন্তু আমরা কোনো বিচার পাচ্ছি না। আজকে সাংবাদিকরা আইছিল, আসার পরে এলাকার আমাদের আশেপাশে যে লোকজন ছিল, যে আশেপাশের লোকজন দেখছে আমাদের গরুটা কীভাবে, তারাও সাক্ষী দিয়েছে তাদের কী কী চুরি হয়েছে। আমাদের ওইখানে যে গরুটা চুরি হয়েছে তার ওই পাশে একটা বিল আছে, এখানে কারা যেন আছে, যে ওইখানে একটা বিল আছে, আমাদের এখানে বলা হয় ঘের বা বিল। তো ওইখান থেকে আমার যে চাচা, ওই চাচার পানি সেচার মেশিনটা চুরি করে নিছে। তারপর বিভিন্ন আশেপাশে চুরি হচ্ছে, কিন্তু ধরার মতো কোনো কিছু পাচ্ছি না। এদেরকে কিভাবে কি করবে, মানে এদের কোনো সাজা নাই। এই যে যুগটা চলে আসছে, এখন যে চলতেছে, চোর যার মুলুক তার, কিন্তু তাদেরকে আমরা ধরতে পারতেছি না। চোর কি সুন্দর, কত সুন্দর করে বুক ফুলায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা কোনো আইনের আওতায় আনতে পারতেছি না, কোনো বিচার পাচ্ছি না সুষ্ঠুভাবে। তো আশেপাশের মানুষগুলা এরকম করতেছে। এইভাবে চলতে থাকবে, চুরি, রাহাজানি, ধর্ষণ, আরও কত কি, চুরি ডাকাতি, সব কিছু এভাবে চলতে থাকবে, কিন্তু প্রতিবাদ করার মতো কেউ থাকবে না। সবাই দু চোখ মেলে দেখতে হবে, উপরওয়ালা দুইটা চোখ দিয়েছে, দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, কিন্তু এটা দিয়ে শুধু দেখতে হবে, শুনতে হবে, কান দিয়েছে শুনতে হবে, কিন্তু বিচার তোমরা পাবা না। এটাই হচ্ছে মেন কথা। এখনকার যুগে এরকম চলে আসে, তো এরকম চলতে থাকবে। যে তোমরা প্রস্তুত নাও, এই যে এখান থেকে তোমরা প্রস্তুত নাও যে তোমাদের সাথে কি কি হতে পারে। যে আওয়ামী লীগ, বিএনপির যে ক্ষমতার দ্বারে, যে আওয়ামী লীগ আর বিএনপি, এদের যে ক্ষমতা, এই ক্ষমতার জোরে মানুষের এইভাবে ক্ষতি করে যাচ্ছে, কিন্তু কেউ কিছু করতে পারতেছে না। কেউ কিছু করতে পারতেছে না, ক্ষমতার জোরে এসব চলতেছে। এটা শেষ কোন জায়গায় আর কি, ওই যে দেখুন, ওই যে ক্ষেতটা দেখাচ্ছে, এই ক্ষেতের উপরে ওই যে ভাটি গাছ দেখাচ্ছে, ভাটি ফুল গাছ, ওইখান থেকেই গরুটা চুরি হয়েছে। দেখিছে, কিন্তু বলার মতো কেউ কিছু পাচ্ছে না।
এই যে এই বিলটার পরে ওই বাগানের ওপাশে একটা বাড়ি আছে, ওই বাড়ির দুটা ছেলে। আর যার কথা বলতেছি সে হচ্ছে আমাদের ওই সাইডে বাড়ি। সেই ছেলেটা, এই তিনজন মিলে আমাদের গরুটা চুরি করছে, কিন্তু বলার মতো কোনো জায়গা পাচ্ছি না, আর কোনো বিচারও পাচ্ছি না। আজকে সাংবাদিকরা আইছিল, আসার পরে সবাই সাক্ষী দিছে, দেওয়ার পরে তারা ভিডিও করে নিয়ে গেছে। কিন্তু এখান থেকে যখন ওই সাংবাদিকরা গেছে, তখন ওই বাড়ির একটা ছেলে, অর্থাৎ যাদের সাথে যুক্ত আছে, যে চোরেদের সাথে যুক্ত আছে, তা সেই একজন লোক সে সাংবাদিকদেরকে সাথে করে নিয়ে গেছে, মোটরসাইকেল করে নিয়ে গেছে। তো এই পর্যন্তই আমিও বলে দিছি যে যে ভিডিও করে নিয়ে গেছে, যে সাক্ষাৎকার নিয়ে গেছে, এটা দিয়ে কিছু হবে না, কোনো সুষ্ঠু বিচারও পাবো না। যা গেছে গেছে, এটা আর কখনো ফেরত পাবো না, আর কিছুই হবে না, শুধু শুধু হেনস্থা হতে হবে। তো অনেকে সাক্ষী দিছে আজকে যে এদের অত্যাচারে আমরা থাকতে পারতেছি না, অনেকে সাক্ষী দিছে যে, তারপর আমরা দিছি। তো এটার বিচার বা সুষ্ঠু বিচার কি হবে কি হবে না সেটা আদৌ জানি না, তো হবে কিনা সেটা এখনো পর্যন্ত জানি না। তো বলার মতো কোনো ভাষা পাচ্ছি না, আর কোনো জায়গাও পাচ্ছি না যে ওখান থেকে চুরি হয়ে গেছে। আবার কিছুদিন আগে দেখতাম যে ভোরবেলা একেবারে ফজরের আজান দিলে যে ওইখানে গরু বান্ধা দেখতাম, ছাগল বান্ধা দেখতাম। হ্যাঁ, গরু ছাগল বান্ধা দেখতাম ওইখানে। তো এত ভোরবেলা কারা রাখবে? তারপর দেখতাম সেই ছেলেটারে, যে সেই মানুষটারে দেখতাম যে ওইখানে ভোরবেলা এসে গরু বাঁধা রাখতো, ছাগল বাঁধা রাখতো, এগুলো করতে আসতো। এগুলো চুরি করে নিয়ে এসে ওইখানে বাঁধতো, বাঁধার পরে ওইখানে একটা পিক আপ আসতো, ওই যে ছোটো যে ট্রাকগুলো আছে, কাটা ট্রাক না কি যেন বলে, পিক আপ না কি যেন বলে, ওইগুলোর ভিতরে গরু ছাগল উঠাই দিত আর ওইখান থেকে বিক্রি করে দিত। তো যখন আমরা একবার দেখেছি, একবার না অনেকবার দেখছি, দেখার পরে আশেপাশের লোকজনও দেখছে। তো বলার মতো কিছু, মানে বলেও কিছু করতে পারিনি, যে জিজ্ঞেস করতে গেলে আবার উল্টো পাল্টা কথা বলে, ধমক দেয়। হ্যাঁ, তারপরে হুমকি দেয়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো এরা হচ্ছে সন্ত্রাস না কি বলে জানি না। তো এদের বিচার উপরওয়ালার কাছে দিয়ে দিছে, আর কি বলবে, তো দুনিয়ার মানুষ তো বিচার করতে পারতেছে না, উপরওয়ালার কাছে দিয়ে দিছে। তো আরেকটা কথা আছে, চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন, এমন একটা কলে পড়বে যে কাইন্ডাও কুল পাবে না। তো এই পর্যন্তই।